হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালিক খান। সবাইকে অল টাইম চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আছি একটা পেঁপে বাগান। আপনারা জানেন এর আগে একটা পেঁপে বাগান আমি অলরেডি ভিজিট করছিলাম। সেই বাগানে আজকে আসছি। এখানে আজকে যে দিনটা আজকে যে পেঁপে প্যাকেজিং চলছে সেটা আপনাদেরকে দেখাবো। বাজারজাতকরণ হবে, ওদিকে ভরপুর সব যেগুলা বড় হয়ে গেছিল ওগুলো অলরেডি গাছ থেকে ছিঁড়ে প্যাকেটিং করতেছে, এগুলো বাজারজাতকরণ করা হবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে গাছ থেকে ছিঁড়ে নিচে রাখা হয়েছে, সেগুলো হচ্ছে এগুলা এক সময় বস্তায় প্যাকেট করা হবে। এই যে অলরেডি প্যাকেটিং করা হয়েছে। প্যাকেটিং একটা বস্তায় সম্ভবত 40 থেকে 50 কেজি হবে, কারণ পেঁপের তো হেভি ওয়েট, অনেক ওজন। এখানে যদি আমি আরেকটা কাজে দেখাই, আরেকটা প্যাকেটিং আছে এখানে। গাছেও প্রচুর পেঁপে আছে, কিন্তু এগুলো ছোট, এখনো বড় হয় নাই। গাছে এখনো প্রচুর পেঁপে আছে, যদিও এখানে পেঁপে ছিঁড়ে নিচে রাখা হয়েছে। তারপর কিন্তু গাছে ব্যালেন্স করার জন্য পেঁপে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে গাছে পরবর্তী যে পেঁপেগুলো এগুলো যাতে বড় হয়। এগুলো যদি পাকার আশা করা হইতো তাহলে কিন্তু এগুলো আর বড় হবে না, কারণ গাছে এত পরিমাণ ভিটামিন নাই, সবগুলো একসাথে ট্র্যাকিং দিয়ে রাখতে পারবে না, গাছের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। যদি দেখাই, এখানেও প্রচুর পরিমাণ পেঁপে আছে। এখানেও পেঁপে আছে। যেদিকে চাই শুধু পেঁপে আর পেঁপে। যে এখানেও পেঁপে ছেড়ে রাখা হয়েছে। যদি এদিকে দেখাই, এদিকেও মামুন ভাই, আপনার বাসা কই বলেন? আপনার বাসা ভাই বলেন। বাসাতে নেই না, আপনার চাষ, পাইপের চাষ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। বলেন, এই পাইপে কোথায় যাবে? প্যাকেটিং করার পর কোথায় যাবে? এগুলি প্যাকেটিং করার পর যাবে সিঙ্গার জয়মন্ট কিটিং চর। এখান থেকে তারপর কোথায় যাবে? ঢাকা থেকে ঢাকা যাবে সরাসরি। ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে না? হ্যাঁ হ্যাঁ। আসলে আমি একটু জানতে চাইতেছি, আপনার পেঁপে বাগান সর্বমোট কত শতাংশ বা কত বিঘা যদি বলতেন? 2.5 বিঘা, 75%। 75% পেঁপের উৎপাদন কেমন হয়েছে? আমি তো দেখতেছি মোটামুটি ভালো। তারপর আপনাকে জানতে চাই, উৎপাদন কেমন হয়েছে? পেঁপে উৎপাদন আপনার খুশি? মোটামুটি খুশি, আলহামদুলিল্লাহ। ফলন ভালো হয়েছে, তাই না? বর্তমান পেঁপের দাম কিরকম? প্রতি কেজি বা প্রতি মন কেমন যেতে পারে জানেন? ধারণা আছে? এখন কেজি 35 থেকে 37 টাকা। তাহলে তো আমি মনে হয় ভালো দাম পাইতেছেন। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দাম। দেখা গেছে যে কিছুদিন পর এটা 5 টাকা নামতে পারে। হ্যাঁ, আমি সেটাই জানি যে পেঁপের দাম খুবই হয়। সময় মতো মনে হয় এটা বাজারজাত করতে পারলে তাহলে তাড়াতাড়ি বিক্রি করা যায়, যত তাড়াতাড়ি বিক্রি করা তত লাভ। মনে হয় যেটা ব্রয়লার মুরগির মতো, যখন ভালো রেট থাকে তখন দ্রুত বিক্রি করে দেয়, এটাই মানে স্বাভাবিক। আর সাথে তো ঝড় বৃষ্টি আসে। মিলন ভাই, আপনি যে পেঁপে বাগান আসছেন, আপনার কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক বাগান অনেক সুন্দর হয়েছে, দেখলাম ভালো লাগলো, পরিদর্শন করলাম,
নেক্সট টাইম আবার আসবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পেঁপে পাকলে তো অবশ্যই না এমন দাওয়াত দেবে, তাই না? দাওয়াত দিব, এখন পলিথিনে নিয়ে আসছি। অটো দাওয়াত এখন এই নেওয়ার জন্য আসছি। বাংলাদেশের সবার অটো দাওয়াত। এই মালটা কেটে মারানো, কেটে মারানো হলে কিন্তু যেগুলো কেটে মারতে হবে, বুঝছেন? আচ্ছা মিজান ভাই, আপনি আমার যদি বলতেন এই পেঁপে বাগানের ঠিকানাটা, কেউ যদি আসতে চায় কিভাবে আসবে, একটু ঠিকানাটা বলেন। গ্রাম বাস্তা, থানা সিঙ্গের, জেলা মানিকগঞ্জ। বাস্তা বাস্তা ব্রিজ পার আসলে। বাস্তা বিরিশপার আরে মাদ্রাসা। বাগানটা কার অ্যাকচুয়ালি, মালিকটা কি বাগানের? মালিকটা হইলো আমাদের নয়ন ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।